তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে এটা বিজেপি জানে, সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। ফলে নিশ্চিত পরাজয় বুঝে যে ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আক্রমণ করিয়েছে, সেটা কখনো করিয়েছে সাতগাছিয়ায়, বাচ্চাকে মেরেছে, কখনো উদয়নারায়ণপুরে 81 বছর বয়স্ক পূর্ণচন্দ্র দলুই মারা গিয়েছেন, কোথাও করেছে ফলতা অ্যাসেম্বলিতে, যেখানে মহিলাদের উপর, আবার বিজেপি হিন্দু হিন্দু করে, হিন্দু মহিলাদের উপর ব্রুটাল অ্যাটাক করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমরা এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আরো বহু জায়গায় করেছে, ডক্টর পাঁজা বলবেন, কিন্তু আমরা কনক্লুশন আবার আনছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বাংলার মানুষ, বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুর, সেখানে পর্যন্ত লাগাতার প্রভোকেশন দিয়ে গেছে। কাউন্সিলর অসীম বসু, মেয়র পরিষদ, তাকে উত্তক্ত করা, ফিরাদ হাকিম উত্তক্ত করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা ভোট করছেন বিজেপি হারবে জেনে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিয়ে এই হুমকিগুলো দিয়েছেন এবং বিভিন্ন সিটে একই ঘটনা ঘটেছে।